অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 18ই মার্চ থেকে 25 মার্চ 7 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল আমাদের শহর বঙাইগাঁওতে তেসাত কালী পুজো। তারই সুন্দর লাগার দৃশ্যগুলো আমি কিছু কিছু তুলে ধরবো, আশা করব তোমাদের ভালোই লাগবে। দেখো কতটা ভিড় হয়েছে, অনেকটাই ভিড় হয়েছিল। তবে দুঃখের বিষয় কি জানো, যেই দিন থেকে পুজো শুরু হয়েছে সেই দিন থেকেই বৃষ্টি ছিল। 4 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হলো। 5 দিনের দিন একটু দিন ভালো হয়েছিল, সেই দিনই আমি চলে আসছিলাম মেলা দেখতে। তো এসে দেখতে পেলাম আজকে ডান্ডিয়ার অনুষ্ঠান হবে। তো দেখো ছোট ছোট মেয়েগুলো কি সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে আছে, আর একটু পরে ওরা ডান্ডিয়ার অনুষ্ঠান করতে স্টেজে উঠবে। তো 7 দিনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, আর্ট কম্পিটিশন, আরও অনেক কিছু কম্পিটিশন হয়ে থাকে। তো আমি যেদিন আসছিলাম সেদিন ডান্ডিয়া কম্পিটিশন। তো আমি খুব সুন্দর ডান্ডিয়ার উপভোগ করলাম। দেখো বাচ্চা বাচ্চা মেয়েগুলো কি সুন্দর রেডি হয়েছে, কি সুন্দর লাগছে না? তো মণ্ডপের পাশেই বানানো ছিল মানে স্টেজ, সেখানেই দেখো ডান্ডিয়া হচ্ছে। তো অনেকটাই ভিড় ছিল। ডান্ডিয়া দেখতে সত্যি খুব ভালো লাগে। আর মেলাটা কি দেখাবো, মেলাটা তেমনভাবে দেখালাম না। তবে একটা সুন্দর আচারের দোকান আসছিল, তো একটু আচারের দোকানটা তোমাদের কাছে তুলে ধরলাম। আর আমি কিন্তু একটা রসুনের আচার নিয়েছিলাম, হ্যাঁ খুব ভালো ছিল। আমি বাড়িতে এসে খেয়ে দেখেছি, খুব ভালো ছিল। আর একটু চলো এবার কিছু খেয়ে আসি। কি খাওয়া যায়? হ্যাঁ, আমি মেলাতে তেমন কিছু খাই না, তবে এগ রোল খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো একটু এগ রোলও খেয়ে নিলাম। তো এইবার চলো তোমাদেরকে ঢাকিয়ালা দাদাদের সাথে পরিচয় করে দিই। ঢাকিয়ালারা সুদূর বাংলা থেকে চলে আসে। হ্যাঁ, আসামের ঢাকিয়ালা কিন্তু এখানে আমরা দেখতে পাই না, বাংলার ঢাকিয়ালারা আসে। তো ঢাকিয়ালা দাদারা নানা অঙ্গি ভঙ্গি রঙ্গি করে ঢাক বাজাচ্ছে, সত্যি খুব ভালো লাগছিল। এতে দর্শকের মন কিন্তু বেশ আনন্দিত হয়েছিল। আর এই পূজায় সবথেকে মহত্বপূর্ণ জিনিস কি জানো? হ্যাঁ, দশমীতে কি হয়, আমরা মাকে নদীতে নিয়ে গিয়ে বিসর্জন দিই, কিন্তু এই পূজাতে কিন্তু তা হয় না। এই পূজাতে আমরা নদীটাকে নিমন্ত্রণ করে মায়ের কাছে নিয়ে আসি। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ সত্যি। আরে বলে দিই, তার মানে আমরা কি করি, দশমীর দিন মায়ের ঘরটাকে নিয়ে নদীতে বিসর্জন দিয়ে আসি। তো এত বড় মাকে তো আর তুলে নেওয়া যায় না, তাই তো আমরা নদীকে নিমন্ত্রণ করে আসি। হে মা গঙ্গা, তুমি আমাদের মণ্ডপে আসো, এসে মাকে তোমার সাথে নিয়ে যাও। হ্যাঁ, তারপর আমরা ফায়ার ব্রিগেডের সাহায্যে মায়ের মূর্তিটাকে গলানোর চেষ্টা করি। তো চলো দশমীর অনুষ্ঠানটা তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে ঢাকিয়ালা দাদারা খুব সুন্দর করে ঢাক বাজাচ্ছে। প্রতি বছরই বাংলা থেকে কিন্তু ঢাকিয়ালারা চলে আসে। তো চলো এবার তোমাদেরকে দশমীর অনুষ্ঠানটা দেখাই। এই দেখো ফায়ার ব্রিগেডের সাহায্যে মায়ের মূর্তিটাকে গলিয়ে মাটিতে মেশানো হয়। সত্যি একদম গা শিউরে ওঠে, মনে হচ্ছে না মা যেন বিদায় নিতে চাইছে না, মা যেন বিদায় নিতেই চাইছে না। মা আবার এসো মা, তুমি আবার এসো মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো মা, তুমি আবার এসো মা, জয় মা।